পিএফ এর ব্যালেন্স চেক করা অনেক সহজ হলো। দেখতে পাচ্ছেন 22,536 টাকা রয়েছে। বিনা ওটিপি সাহায্যে আপনি পিএফ এর ব্যালেন্সটি চেক করতে পারবেন। কোনো ওটিপি লাগবে না, আপনার নিজের মোবাইল ফোন দিয়ে এটা চেক করতে পারবেন। যদি আপনি পাসবুক অপশনে ক্লিক করেন, তাহলে এই পাসবুক অপশনে ক্লিক করার পর আপনি টোটালি ব্যালেন্সটি দেখতে পারবেন যে কোম্পানি আপনার কত টাকা কেটেছেন, কোম্পানি আপনাকে কত টাকা দিয়েছেন, আর ইন্টারেস্টে বা আপনার সুদ কত টাকা হয়েছে আপনি একদম এক নিমিষে দেখতে পারবেন। কোনো ওটিপি লাগবে না, শুধুমাত্র ইউএএন নাম্বারটা দিয়েই আপনি এটি চেক করতে পারবেন। কোনো ওটিপি ছাড়া ইউএএন নাম্বার দিয়ে কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি পিএফ এর ব্যালেন্স চেক করবেন? পিএফ এর ব্যালেন্স চেক করার পর আপনি সহজ উপায়ে আপনার মোবাইল ফোন দিয়ে কোনো ডকুমেন্ট আপলোড ছাড়াই আপনি পিএফ এর ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। কোনো কারো সাহায্য লাগবে না, আর কাউকে কোনো পয়সাও লাগবে না। আপনি নিজেই আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আপনার পিএফ ব্যালেন্সটি অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ পিএফ ব্যালেন্সটি উঠাতে পারবেন। একদম সহজ হয়ে গিয়েছি। আগে হয়তো আপনাকে বই অর্থাৎ পাসবুকের প্রথম পাতার জেরক্স আপলোড করতে হতো, সেক্ষেত্রে অনেকটা মোবাইল ফোন দিয়ে করতে অসুবিধে হতো। কিন্তু এখন আর পাসবুক আপলোড করতে হয় না, অর্থাৎ পাসবুকের প্রথম পাতা আপলোড করতে হয় না। তাই অনেকেই সহজ হলো। অনেক সময় দেখা যেত পাসবুক আপলোড করেছেন কিন্তু সেখানে ম্যানেজারের সই অনেক সময় বোঝাতো না, সেক্ষেত্রে আপনার যে ক্লেম সেটা রিজেক্ট করে দিত। কিভাবে আপনি পিএফ ব্যালেন্স উঠাবেন বা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন মোবাইল ফোন দিয়ে, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পিএফ ব্যালেন্স চেক করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফ ব্যালেন্স চেক, যেটা আমি ইতিমধ্যে লিখেছি। এই লেখা লিখে পরে ক্লিক করবেন। লিখতেই এখানে চলে আসবে passbook.epfindia.gov.in, এই লেখাটিতে ক্লিক করবেন। দেখুন এই লেখাটিতে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি, যেখানে আপনাকে ইউএএন নাম্বার লিখতে বলছি। আপনার ইউএএন নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে পরে নিচে দেখুন পাসওয়ার্ড রয়েছে। আপনার যে পাসওয়ার্ড সেট করা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ক্যাপচা দিতে হবে, কিন্তু কোনো ওটিপি লাগবে না। ওটিপি ছাড়া আপনি পিএফ এর ব্যালেন্সটি সহজেই চেক করতে পারবেন। আগে কিন্তু এত সহজ ছিল না, এখন এই সহজ নিয়মে আপনি নিজেই করতে পারবেন মোবাইল ফোন দিয়ে পিএফ এর ব্যালেন্স চেক। দেখুন এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। সাইন ইন অপশনে ক্লিক করে দিতেই চলে আসবে পরের পেজটি, আর যে পরের পেজটি আসবে সেই পেজটি আপনার পিএফ এর ব্যালেন্সটি দেখতে পাবেন। অর্থাৎ এতই সহজ। পিএফ ব্যালেন্স চেক করার জন্য 2 মিনিটও সময় লাগছে না। দেখুন এখানে ব্যালেন্সটি ইতিমধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন 22,536 টাকা ইনার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে। আপনি দেখুন এখানে রয়েছে লেখা 22,000 সামথিং ব্যালেন্স। নিচের দিকে আপনি যদি যান তাহলে আরো অনেক কিছু দেখতে পাবেন, সেটা ঠিক আছে। তবে এই যে ব্যালেন্সটি, এটা আপনি বুঝে গিয়েছেন যে কত টোটাল ব্যালেন্স রয়েছে। আগে যে চেক করা যেত ব্যালেন্স, সেখানে আপনারা বুঝতে পারতেন না ভালোভাবে। এখানে যদি আপনি পাসবুক, এই যে অপশনটি রয়েছে এই পাসবুক অপশনটাতে ক্লিক করেন, তাহলে পাসবুক অপশনে ক্লিক করলে আপনি একদম ক্লিয়ারলি ভাবে জানতে পারবেন আপনার থেকে কত টাকা কোম্পানি কেটেছেন, কত টাকা কোম্পানি দিয়েছেন, আর ইন্টারেস্টেই বা কত হলো। দেখুন এখানে কারেন্ট ব্যালেন্স। এখানে কারেন্ট ব্যালেন্সটা দেখার পর আপনি নিচের দিকে দেখবেন লেখা রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে কারেন্ট ব্যালেন্স, তারপরে দেখুন এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন রয়েছে। এটা 16,381 দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার যে পিএফ থেকে কেটেছে, আর এই এমপ্লয়ার কন্ট্রিবিউশনটি আপনার কোম্পানি দিয়েছে, আর এটা ইন্টারেস্ট, আর আপনি সুদ পেয়েছেন এত। এইভাবে আপনি সমস্ত কিছু পিএফ এর ব্যালেন্সের দেখতে পাবেন। অনেক নিচের দিকে গেলে পরে পেনশন,
এমপ্লয়ার শেয়ার এগুলো আপনি দেখতে পাবেন, সমস্ত কিছুই দেখতে পাবেন সেই জায়গাতেই। এরপর এই যে পিএফ ব্যালেন্সটা দেখলেন, এটা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন। আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কেওয়াইসি করতে হয়। সেগুলো করার পরে আপনি কি করবেন না, সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন, কি শুধু ইপিএফ লিখবেন, শুধুমাত্র ইপিএফ। আপনাকে ইপিএফ ব্যালেন্স চেক যেটা লিখতে হয়েছিল সেটা লিখতে হবে না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শুধুমাত্র ইপিএফ লিখবে। দেখুন আমি গুগলে চলে যাচ্ছি, এখানে লিখে দিলাম ইপিএফ, সার্চ করে দিলাম। সার্চ করে লেখা রয়েছে www.epfindia.gov.in। এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি, অর্থাৎ ইপিএফও অফিসিয়াল ওয়েবসাইটে, এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া। এখানে বাম সাইডের দিকে লক্ষ্য করবেন একটি অপশন রয়েছে সার্ভিস। এই সার্ভিস অপশনটাতে গিয়ে আপনি কাটছাঁটটা রাখবেন, বা মোবাইল ফোন দিয়ে করলে সার্ভিস অপশনটাতে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি অপশন চলে আসবে। দেখুন আমি সার্ভিস অপশনের উপর ক্লিক করছি বা কাটছাঁটটা রাখছি। সার্ভিস অপশনটাতে আমি এরপর এই যে এখানে কাটছাঁটটা রেখে দিচ্ছি। সার্ভিস অপশনে দেখুন নিচে রয়েছে তৃতীয় অপশন ফর এমপ্লয়িজ। এই ফর এমপ্লয়িজ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করতেই আপনি চলে আসবেন আলাদা পেজে। এখানে দেখতে পাবেন নিচের দিকে, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন মেম্বার পাসবুক, তার পরের অপশন দ্বিতীয় অপশন মেম্বার ইউএন অনলাইন সার্ভিস ওসিএস ওটিসিপি, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই চলে আসবেন পরবর্তী পেজে। পরবর্তী পেজে এখানে দেখুন ডান সাইডের দিকে লক্ষ্য করবেন, ওকে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। ডান সাইডে দেখুন এখানে ইউএএন লেখার জায়গা রয়েছে, আর পাসওয়ার্ড লেখার জায়গা রয়েছে, সাইন ইন অপশন রয়েছে। দেখুন আমি এখানে ইউএন নাম্বারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি যে চেক করলেন ইউএন নাম্বারটা দিয়ে ব্যালেন্সটা, সেই ইউএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ইউএন নাম্বারটা আমি এখন দেখুন দিয়ে দিচ্ছি। ইউএন নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই নিচেই পাসওয়ার্ড রয়েছে, যে আপনি পাসওয়ার্ড দিয়ে ব্যালেন্স চেক করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেখুন আমি এরপর দিচ্ছি, যেহেতু আমার ইউএএন নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। পাসওয়ার্ডটা দিয়ে পরে সাইন ইন অপশন রয়েছে, সেই সাইন ইন অপশনটাতে ক্লিক করছি। পাসওয়ার্ড দেওয়া আমার দেখুন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সাইন ইন অপশনটাতে ক্লিক করছি। দেখুন এই যে সাইন ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। সাইন ইন অপশনে ক্লিক করে দিতেই আপনি এগিয়ে যাবেন পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখুন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ একটি পাসওয়ার্ড চলে গিয়েছে আপনার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বার যে ওটিপিটা গেছে, সেই ওটিপিটাই এখানে আপনাকে দিতে হবে 6 ডিজিটের। ওটিপিটা দিয়ে পরে বাম সাইডেই দেখুন সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দিতেই এখানে আপনি নিজের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এরকম পেজ আলে পরে ডান সাইডে যে ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বাম সাইডে রয়েছে ম্যানেজ। এই ম্যানেজ অপশনে দেখে নেবেন যে কেওয়াইসি আপনার আছে কিনা, অর্থাৎ অ্যাকাউন্ট যোগ আছে কিনা। অ্যাকাউন্ট যোগ না থাকলে কিন্তু আপনি ইপিএফ ব্যালেন্স ওঠাতে পারবেন না, তাই ব্যাংক ভেরিফাই আগেই করতে হয় কেওয়াইসি দিয়ে। এরপর এটা অনলাইন থেকেই করা যায়। এরপর কি করবেন, পিএফ ব্যালেন্স আপনাকে অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য, যেহেতু আমি এখানে দেখাচ্ছি যে পিএফ ব্যালেন্স কিভাবে উঠাবেন। দেখুন শেষ দিকে অনলাইন সার্ভিস একটি অপশন রয়েছে, এই যে অনলাইন সার্ভিস, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশন ক্লেম ফর্ম 31, 19, 10C আর 10D অপশন রয়েছে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লেম ফর্ম 31, 19, 10C, 10D এই অপশনটাতে ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশন দেখুন ক্লিক করার পরেই চলে এলো এই পেজটি। এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেটা আপনাকে দিতে হবে, দিয়ে পরে ভেরিফাই করতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টটি যোগ রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন।
দেখুন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ভেরিফাই অপশনটাতে নিচে যেটি রয়েছে সেটিতে ক্লিক করছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন অ্যাকাউন্ট নাম্বার আমার দেওয়া কমপ্লিট, ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করে দিতেই চলে আসবে এই বেলটি, এখানে ইয়েস আর নো দুটি অপশন রয়েছে। বাম সাইডে ইয়েস অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে রাইট চিহ্ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। কোন ব্যাংকে আপনার টাকাটা আসবে সেটাও এখানে লেখা রয়েছে। এখানে কেবলমাত্র আপনি নিচের দিকে প্রসিড টু অনলাইন ক্লেম এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে নাম, ইউআইএন নাম্বার, ডেট অফ জয়নিং ইত্যাদি আপনি দেখতে পাবেন। এখানে এই যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখানে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হবে, অর্থাৎ 31 বা 10D যে কোনো যেটা আপনি ক্লেম করতে চাইছেন। তবে পিএফ ব্যালেন্স যদি আপনি 31-এ উঠাতে চান, অর্থাৎ পিএফ অ্যাডভান্স উঠাতে চান, তাহলে 31 সিলেক্ট করবেন। দেখুন আমি 31 সিলেক্ট করলাম। সিলেক্ট সার্ভিস এই অপশনটাতে ক্লিক করে একটি সার্ভিস আপনি চলে আসবে যেটা আপনার দেওয়া থাকবে। এরপর পরের এই অপশনটি যেটা আপনাকে কোন পারপসে আপনি ব্যালেন্সটি নিতে চাইছেন বা উঠাতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে সিম্পলি আপনি এই যেটা আমি এখানে সিলেক্ট করছি সেটা দিয়ে দেবেন, বা যেটা আপনার হবে সেটা দিয়ে দেবেন। অ্যাডভান্স পেতে পুরোটা উঠবে না, কিছুটা যেটুকু আপনি চাইছেন সেটুকু নিয়ে নেবেন। দেখুন আমি এখন সিলেক্ট করে দিচ্ছি যে কোন পারপসে এই ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে নিয়ে আসছি। এখানে এটা সিলেক্ট করে দেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যেটা লেখা রয়েছে। এরপর এখানে টাকাটা সিলেক্ট করতে হবে যে কত টাকা আপনি নিতে চান বা কত টাকা আপনি ওই ব্যালেন্স থেকে উঠাতে চাইছেন। আমি এখানে 10,000 দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর লোকালিটি অ্যাড্রেস, এমপ্লয়ি অ্যাড্রেস, এখানে গ্রামের নাম দিয়ে দিবেন, স্ট্রিটটা দিয়ে দিবেন গ্রামের নামটিই। এরপর এখানে যেটি সিলেক্ট করতে হবে রাজ্যের নাম সেটা সিলেক্ট করে দেবেন। এরপর ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে দেবেন। এরপর সিটি 6 ডিজিট পিন এটা দিয়ে দেবেন, অর্থাৎ পিন নাম্বারটা আপনার এলাকার এই পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আর এই যে স্ট্রিট আর সিটি এগুলো সমস্ত কিছুই দিবেন, না হলে গেট মোবাইল ওটিপি অপশনটাতে ক্লিক করলেও নেবে না। দেখুন আমার নিল না, আমি এখানে এই এন্টার স্ট্রিট অপশনটাতে গিয়ে পুনরায় দিয়ে দিচ্ছি। স্ট্রিট দিয়ে দিচ্ছি, সিটিও দিয়ে দিচ্ছি। সিটি আপনার জেলার নামটা দিয়ে দিতে পারেন। দিয়ে পরে বাম সাইডে গেট মোবাইল ওটিপি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে আবার ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এই যে এখানে একটি ঘর এসেছে ইন্টার ওটিপির জায়গা, সেই ঘরটাতে দিয়ে দেবেন। আপনাকে কোনো পাসবুকের প্রথম পাতার জেরক্স আপলোড দিতে হবে না, শুধুমাত্র এই ওটিপিটা দিয়ে পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশনটাতে ক্লিক করলেই পরে ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখুন mobile OTP has been verified and PF advance claim for submitted successfully. Unfilled portal please click here এই অপশনটাতে ক্লিক করে আপনি রিসিপ্টটা পেয়ে যাবেন। দেখুন এখানে রিসিপ্টটা চলে এসেছে। তাহলে কি বিনা ওটিপির সাহায্যে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। ওটিপি দিয়ে ব্যাংক পাসবুক আপলোড না করেও আপনি পিএফ এর ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। পুরোটাই আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।